আরো আছে তার মাথায় যাও আমার নাম ফারজানা। আমি 15 লক্ষ টাকা পামু। আমার সাথে চুক্তি হয়েছে যে তারা ব্যবসা করে আমারে মাসে 2000 করে টাকা দেবে, লাখ কিস্তি। কিন্তু এই 6 মাস পর্যন্ত আমাদের কোনো 10 টাকা দেয় না। বলতে আছে যে আমাদের অফিসে একটু সমস্যা হয়েছে, তোমরা অপেক্ষা করো, আমরা একটু মাঠে ওপেন হই, তারপর তোমাদের টাকা দেব। এরকম করে আমাদের ঘুরে এতদিন রাখছে। তারা ইতিমধ্যে কয়েকজন কমিটি নিয়ে তারা বসছে, কমিটিরা তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে গেছে। তারা অলরেডি জুতে কালেকশন করে টাকা পয়সা খাইতে আছে। আমরা সাধারণ জনগণেরা কিছুই পাইতে আসি না, যারা কমিটি তারাই খাইতে আছে। 6 মাস পর্যন্ত আমাদের কোনো লাভের টাকা দিচ্ছে না। এবং এই পলাতক 6 জন ঘুরায় আর সে পালাই গেছে, আমাদের সাথে কোনো তার যোগাযোগ নেই। আমার নাম উষ্ণত জাহান উষা। গ্রাম বাংলা সঞ্চয় সমিতিতে আমরা বিগত 5 বছর আগে কিছু টাকা রাখছি। রানিং 6 মাস আগে, বছর আগে, মানে যে সময় যার সুবিধা হয় সেই অনুযায়ী টাকা রাখা হইতে আছে। তাদের চুক্তি ছিল আমাদের লাইকে 2000 করে টাকা দেবে। তারা ব্যবসা করে, তাদের গরুর ফার্ম ছিল, দোকান ছিল, তারা গ্রামে লোন ছাড়ে বিভিন্ন। তারা আমাদের দেখাইছে যে এই খাতে তারা টাকাগুলো ইনভেস্ট করতে আছে। সেই বিশ্বাসে আমরা তাদের টাকা দিছি। তারা আমাদের এই স্ট্যাম্পও দেশে যে এইটা হচ্ছে তাদের ডকুমেন্ট। তার মানে অফিসের মালিক ছিল 4 জন। সভাপতি হচ্ছে ওবায়দুল হক, তার সহসভাপতি আছে আরও একজন ফরিদ, সজল, স্বপন। তারা অলরেডি 3 জন পলাতক। আর এই ননি সেও পলাইছে। কমিটি ছিল, কমিটি করছে। কমিটি হচ্ছে ইব্রাহিম মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাহাদাত আছে, তোতা আছে, আরও কিছু আছে ব্যক্তিবর্গ যারা কমিটি হয়েছে। তাদের সাথে কথা হয়েছে যে যেহেতু একটা সমস্যায় পড়ছে, তারা 2 বছর সময় চাইছে যে 2 বছর পর এইটা মেকআপ করিয়া আমাদের টাকাগুলো বুঝাই দেবে। আমরাও তাদের সময় দিছি, কিন্তু মাঝখান দিয়ে কমিটির মানুষ তারা তাদের থেকে 4টা ব্ল্যাঙ্ক চেক এবং 4টা স্ট্যাম্প নেছে। তখন আমরা বলছি যে যেহেতু ওই কান্দার মানুষ টাকা নেছে, মানে ব্ল্যাঙ্ক চেক নেছে, স্ট্যাম্প নেছে, তো আমাদের এই সাইডেও ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প দেওয়া হোক। আমাদের একটা সিকিউরিটি কি 2 বছর পর যে তোমরা টাকা দেবে সেটার সিকিউরিটি দরকার না আমাদের। বাংলার সমিতির মালিক মোহাম্মদ ওবায়দুল হক ননি আমার বাড়িরই লোক। আমি 18 বছর পরবাসী আসালাম। সে আমার ঘরে আইসা বলছে যে ভাই ব্যাংকে টাকা রেখে লাভ হইবে কি, আমাকে ব্যবসা খেতে আমাকে টাকাগুলা দাও, আমরা ব্যবসা করি। তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া বহুতবার আমার ঘরে গেছে, সবাই গেছে, তাকে 4 জন লোক মিললা সদস্য 4 জন লোক মিললা যাইয়া বলছে যে ভাই দাও, আমরা তোমাকে মাসে লাখে 2000 টাকা করিয়া ব্যবসায় টাকা দেওয়া হইব। হ্যাঁ, তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া তার উপর দায়িত্ব ছাড়িয়ে দিছি, একই বাড়ির একই ঘরের সাথে ঘর। তারপরে হে প্রতারণা করিয়া 6 মাস হয়েছে, আমাকে লাভের হার টাকাও দে না, আর আমার সাথে গেলে আসার ব্যবহার ভালো করে না। তারপরে আমরা ঘরের কাছে মানুষ থাকিও তারপরে তার কাছে বহুত পরিস্থিতি মানে শিকার হয়েছি। কোনো কিছু কইলে ঘরের মানুষ আমাকে ক্ষতি করে, এই সেই বহুত করছে। তারপর আমরা সিগারেটও তারও দিছি রাস্তাঘাটে সব দিক দিয়া, মানে সে আমাকে কোনো পাত্তাই দেয় না। আমার দাদিয়া লাকিয়ে পায় আমাকে বাসায় গেছে যাইয়া ভাই টাকা তো অনেক জায়গায় রাখেন, তো এই জায়গায় কটা টাকা রাখেন। আমি কি ভাই কি ক্রিমে কি লাভ দেবে, ভাই কি কয় লাভ দেবে লাইকে 2000 আমি রাখতে পারেন। আমি কই তো বাইরে লাগামু, তো এই জায়গা থুক আমি বাইরে যাওয়ার সময় উঠে নিয়ে যাবো। লাভ দেবে লাইকে 2000 মাসে লাভ দেবে। হ্যাঁ, মাসে 2000 টাকা দেবে। মাসে আমার 2000 টাকা লাভ দেবে। লাখে আমার 2000 টাকা, লাখে মাসে আমার 2000 টাকা দেবে। ঠিক আছে, এখন আমি কইতে আছি যে ভাই এই টাকা যা থইলে মাটির যাইবে নাই, কয় না ভাই যদি মার যায় তো আমি দেবো। আমি কই আচ্ছা তা জিগেই দিই। তো আমি অফিসে আইলাম, অফিসে আইয়া আমার চা পানি আপ্যায়ন খারাপ করায় নাই, সুন্দর মতো আপ্যায়ন করাইছে। এখন কইতে আছে যে ভাই রনি আছে, সে কইতে ভাই টাকা যাবে না, আমি টাকা যে সময় কইবেন 15 দিন আগে আমার কইবেন যে টাকা দিয়ে দেওয়া লাগবে। আমি কইছি আচ্ছা ভাই আমি তো বাইরে যাবো,
টাকা যে সময় আমি চামো সেই সময় দেবেন। আমি 15 দিন আগে আইছি, টাকা হারাবাড়ি আমি থইছি 3 মাস হয়েছে। এই টাকাটা আমি 3 মাস আগে থইছি। তো আমি এই যে এবার একটা ডিপিএস করছি মাসে 2000। তো আমার 1 মাসের 6000 টাকা দিয়েছে 3 লাখে, আর আমার 1 টাকাও দেয় নাই কয়েক পরের সপ্তাহে। এরপর মোহাম্মদ রুবেল হোসেন, আমি গ্রাম বাংলা ঋণ দেওয়া সমবায় সমিতির একজন গ্রাহক। আমি এই গ্রাম বাংলা আমার নিজের ব্যক্তিগত 5 লক্ষ টাকা রাখছি। 5 লক্ষ টাকা তার বিনিময়ে তারা আমার এই স্ট্যাম্প দিয়েছে। তো স্ট্যাম্পে লিখিত যে লাখে 2000 টাকা করে প্রতি মাসে তারা আমাকে দেবে। তো আমার টাকার বয়স প্রায় 4 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 1 বছর হয়েছে, আর বিভিন্ন মেয়াদ আর কি টাকাটা রাখা। তো ওখানে লেখা ছিল লাখে 2000 করে তারা টাকা দেবে। আর এই গ্রাম বাংলার সমিতির মালিক হয়েছে মোহাম্মদ ওবায়দুল হক ননি এবং মোহাম্মদ স্বপন, সজল, ফরিদ, এই 4 জন তারা এই গ্রাম বাংলার মালিক। তারা আমাদের প্রবলন দেখে ব্যাংকে টাকা রেখে তোমরা কয় টাকা পাও, তোমরা এখানে রাখলে মাসে 2000 টাকা করে পাবা। তো এ দিয়ে তোমাদের ফ্যামিলি খুব ভালো চলবে। তাই না, আসল টাকাও দিচ্ছে না। তারা স্বপন, সজল, ফরিদ এই 3 জন এরা পলাইছে। ওবায়দুল হক ননি শুনছি রাজাপুর এরিয়ার মধ্যে আছে, কিন্তু তারা সে সামনাসামনি কখনো ফেস হয় না। ঠিক আছে, বল যে দেবো, আমরা ব্যবসা করে আস্তে আস্তে আমরা টাকাটা তোমাকে পরিশোধ করে দেবো। আদৌ আমরা আমাদের টাকা কেউ পাই না। ঠিক আছে, আমাদের টাকাগুলো তারা পরিশোধ করুক, এইটাই আমাদের সরকারের কাছে দাবি। 5 লাখ, হেয়ে পর আনছে আবার 5 লাখ, হেয়ে পর আনছে 1 লাখ, হেয়ে পর আনছে 2.5 লাখ, 19.5 লাখ টাকা মোট আনছে। আন্যা 1200 টাকা 1500 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, আর 2000 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, 8 টাকা দিছে 1500 টাকা মনুফায়। কইছে লাভ 15টার নিচে দিতে পারবো না উপরে। এই কইয়ে টাকা নিয়া আজ পর্যন্ত আমার টাকাও দে না, আর এই কয় মাস পর্যন্ত কোনো বেনিফিটও দেন। আরও বলে গ্রাম বাংলায় ঢুকলে কয় হেন যে সরেন সরেন সরেন। আমার নাতির আমি কি দেব, নাতি কেলি কয় কি আবার আমার টাকা পাইছো আমি কেমন টাকা পাই, তো সবাই তো পায় না, আমি কেমনে পাবো? এই গ্রাম বাংলার লোক